It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. মানে কি? So killing a tree is not a very easy task. It takes much time. It's a time consuming task. গাছ কাটা সহজ কাজ নয়, এতে অনেক সময় লাগে। And not a simple jab of the knife will do it. Jab অর্থাৎ স্ট্যাবিং, ছুরিতে করে একটা সাধারণ আঘাতে যেমন করে একটা মানুষ সহজে মারা যায়, সেভাবে গাছকে হত্যা করা যায় না। It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leproside sprouting leaves. তোমরা বইটা সামনে রাখবে। It has grown slowly, consuming the earth. মানে কনজিউম কথার অর্থ এখানে অ্যাবজর্ভ, গ্রহণ করা, শোষণ করা। মাটি থেকে পুষ্টিরস শোষণ করে। আর্থ বলতে এখানে দ্য নিউট্রিয়েন্টস অফ দ্য আর্থ, মানে মাটি থেকে খাদ্যরস শোষণ করে ধীরে ধীরে মাটির ওপরে ওঠে। ফিডিং আপন ইটস ক্রাস্ট। ক্রাস্ট মানে হচ্ছে দ্য আপার লেয়ার অফ দ্য আর্থ, মানে মাটির যে উপরিভাগ তাকে ক্রাস্ট বলা হচ্ছে। Absorbing years of sunlight, air, water, and out of its leproside sprouting leaves. বছরের পর বছর ধরে সূর্যালোক, বাতাস, জল এসব শোষণ করে একটা গাছ বড় হয়। And out of its leproside sprouting leaves. Leproside, the word leproside is very striking. Hide generally means the skin of an animal, মানে একটা পশুর চামড়াকে হাইড বলা হয়, কিন্তু এখানে গাছের চামড়ার ক্ষেত্রে হাইড ব্যবহার করা হচ্ছে। হাইড বলতে এখানে দ্য বার্ক অফ আ ট্রি। কেন হাইড ব্যবহার করলেন? এই ফ্রেজটার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যে ট্রি হ্যাজ বিন পার্সোনিফাইড হিয়ার। লেপ্রাস কথাটার মানে কি? লেপ্রাস মানে লেপ্রসি বা কুষ্ঠ রোগীর চামড়ার মতো যে গাছের বলকল, অর্থাৎ এখানে যে গাছের যে বার্ক সেটা হয় কীরকম, রাফ, এবং ইট হ্যাজ মার্কস অল ওভার ইট। এটা রাফ হয়, কর্কশ হয়, আনস্মুথ হয়, এবং চারপাশে বিভিন্ন রকম দাগ থাকে। সেখান থেকে কি হয়, লিভস স্প্রাউট করে, লিভস গ্রো আউট অফ দ্যাট আনস্মুথ মার্কড বার্ক অফ দ্য ট্রি। নেক্সট স্ট্যান্জাতে কি আছে? সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মানে এখানে দেখানো হচ্ছে কুপিয়ে কাটা, আর চপ মানে কি, টুকরো টুকরো করে কাটা। সো কোপাতে থাকো, টুকরো টুকরো করতে থাকো, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। শুধুমাত্র এতেই গাছকে হত্যা করা যাবে না। কুপিয়ে কাটো বা টুকরো টুকরো করে কাটো, কোনোভাবেই কিন্তু এত সহজে গাছকে হত্যা করা যাবে না। অনেক সময় প্রশ্ন পড়ে, হোয়াট ডাজ দিস রেফার টু ইন দ্য লাইন দিস অ্যালোন ওন্ট ডু ইট? দিস রেফার্স টু হ্যাকিং অ্যান্ড চপিং। শুধুমাত্র হ্যাক অ্যান্ড চপ বললে হবে না, হ্যাকিং অ্যান্ড চপিং। ওন্ট ডু ইট, এটাই শুধুমাত্র এটা করতে পারবে না। এখানে ইট, হোয়াট ডাজ ইট রেফার টু? ইট রেফার্স টু কিলিং অফ এ ট্রি, মানে শুধুমাত্র গাছকে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে কাটা একটা গাছকে হত্যা করতে পারবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, এত যন্ত্রণাতেও এটাকে হত্যা করা যাবে না। ইন স্পাইট অফ ইনফ্লিক্টিং এক্সট্রিম পেইন আপন the tree cannot be killed. It shows the extreme life force, superior life force of the tree. মানে আমাদের চেয়ে গাছের জীবনী শক্তি কত উন্নততর, এই লাইনের মধ্যে সেটা দেখানো হচ্ছে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ওয়ান্স এগেন, ব্লিডিং বার্ক, ব্লিড সাধারণত করে হিউম্যান বিংস, এখানে গাছের ক্ষেত্রে ব্যবহার করা হলো ব্লিডিং বার্ক, মানে আবার মানুষের সাথে তুলনা করা হচ্ছে। যে ছাল থেকে রক্ত ক্ষরণ হচ্ছিল, রক্ত বলতে গাছকে যখন একটা কোপানো হয় তখন গাছের দেহ থেকেও এক ধরনের রস নির্গত হয়। এই উজিং আউট অফ দ্য স্যাপ অফ দ্য ট্রিকে তুলনা করা হচ্ছে দ্য ব্লিডিং অফ এ হিউম্যান বিং, দ্য ব্লিডিং বার্ক। এই ক্ষত হয়ে যাওয়া গাছের ছালটাও একদিন হিল করে, মানে একদিন কিওর হয়, একদিন আরোগ্য লাভ করে।
নেক্সট কি আছে, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। মাটির কাছ থেকে, কারণ একটা গাছকে যখন কাটা হয় তখন মাটির কাছাকাছি প্রায় কেটে ফেলি, সেখান থেকে কোকড়ানো ছোট ছোট সবুজ পাতা বেরোয়। কার্ল মানে কোকড়ানো, টুইগস মানে কচি ডাল বা পাতা। মিনিয়েচার বোজ, মিনিয়েচার কথার অর্থ কি, ক্ষুদ্র সংস্করণ। বো মানে ছোট ছোট ডাল। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ। এই যে বোজগুলো যেগুলো মিনিয়েচার, মিনিয়েচার মানে স্মলার ভার্সন অফ সামথিং। এই বড় বড় ব্রাঞ্চেসের যে স্মলার ভার্সন, যেগুলো প্রথমে গাছটা কাটার পর যেগুলো প্রথম বেরোয়, if you do not check the growth of it, it will come back, it will get back its former size, মানে এটা আবার সেই আগের সাইজে চলে আসবে। দেখো এখানে লেখা আছে, this is an unmistakable example of irony. Man's determination to destroy trees and trees' tenacity to sustain itself and the civilization are placed side by side. এটার অর্থ কি, যে এটার মধ্যে একটা তীব্র ব্যঙ্গ হানা হয়েছে। মানুষ গাছকে হত্যা করতে বদ্ধপরিকর, আর গাছ নাছোড়বান্দা নিজেকে বাঁচিয়ে রাখতে এবং তার সাথে সাথে সভ্যতাকে বাঁচিয়ে রাখতে। মানুষের ধ্বংসাত্মক মনোভাব, গাছের সহনশীলতা, দুটোকে পাশাপাশি রাখা হয়েছে। এরপর কি আছে, নো। এই নো কথাটা দেখো গোটা লাইন জুড়ে শুধুমাত্র নো ওয়ার্ডটা আছে। ইট মিনস নো ইজ ভেরি পাওয়ারফুল হিয়ার। দ্যাট মিনস ইট ক্যানট বি অ্যালাউড, ইট উইল নট বি অ্যালাউড, দ্য রুট ইজ টু বি পুলড আউট। রুটটাকে মানে গাছের মূলটাকে বের করে আনতে হবে, তবেই গাছকে হত্যা করা যাবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কার মানে, অ্যাঙ্কার হচ্ছে জাহাজের নোঙর ফেলা, নোঙর জাহাজকে স্থলভাগের সাথে আটকে রাখতে সহায়তা করে। তেমনি আর্থ, অ্যাঙ্কারিং আর্থ মানে রুট, যে মাটিটা রুটটাকে ধরে রেখেছে। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি। কি করতে হবে তাহলে, ইট ইজ টু বি রোপড, রোপড মানে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাই, টাই মানে সেটাকে শক্ত করে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি, সেটাকে টেনে ছিঁড়ে সম্পূর্ণভাবে টেনে বার করতে হবে। কোথা থেকে বার করতে হবে, আউট ফ্রম দ্য আর্থ কেভ। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, আর্থ কেভ। এখানে লেখা আছে, দ্য হলো দ্যাট ইজ ক্রিয়েটেড ইন দ্য আর্থ হোয়েন দ্য রুট ইজ পুলড আউট। দ্য গেপ, দ্য হলো মানে একটা মূলকে যখন গাছ মাটি থেকে বের করে আনা হয়, যে গর্তটা তৈরি হয় সেখান থেকে বের করে আনতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এক্সপোজ হয়ে যাওয়া মানে বেরিয়ে আসা, বাইরে আসা। কিটা বেরিয়ে এলো না, গাছের শক্তি, মূল শক্তিটা উন্মোচিত হলো। গাছের শক্তি কোনটা, হোয়াট ইজ দ্য অর হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইজ ইন ইটস রুট। গাছের শক্তি তার মূলে, সেই মূলটাকে বার করে আনা হলো। তারপর তাকে কীভাবে ডিসক্রাইব করা হচ্ছে, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ। এই রুট হচ্ছে তার প্রাণের উৎস, সাদা ভেজা, সবচেয়ে সংবেদনশীল, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। এই সবচেয়ে সংবেদনশীল গাছের যে অংশটা, যে মূল, সেটা বছরের পর বছর ধরে মাটির নিচে থাকে। সেইটাকে, সেই সংবেদনশীলতম অংশটাকে বের করে আনা হলো। এরপর কি করতে হবে, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার। স্কর্চ মানে কি, স্কর্চ মানে কি পুড়িয়ে দেওয়া, রোদের তাপে প্রচণ্ড দাবদাহে পোড়ানো। চোখ মানে শ্বাসরুদ্ধ করা। লক্ষ্য করতে হবে, যে সূর্যতাপ একদিন তাকে প্রাণ দিয়েছিল, সেই সূর্যই তাকে দাহ করছে, যে বাতাস তাকে শ্বাস দিয়েছিল সেটাই এখন শ্বাসরুদ্ধ করছে। এরপর কি করতে হবে, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান। এরপর তাকে রোদে পুড়ে তামাটে করতে হবে, শক্ত করতে হবে, মোচড় দিতে হবে, শুকনো করতে হবে, অ্যান্ড দেন ইট ইজ ডান। তারপরেই এটাকে হত্যা করা যাবে। তার মানে এটা দেখানো হচ্ছে এমনভাবে তার যেন, গিভ প্যাটেল, আমি আগেই বলেছি, হি ইজ আ ফিজিশিয়ান। কবিতাটাকে দেখানো হচ্ছে যেন একটা ক্লিনিক্যাল ওয়ে,
যেমন করে একটা অপারেশন ঠিক করা হয় সেভাবে যেন পরপর পরপর একটা প্রেসক্রিপটিভ ওয়েতে দেখানো হচ্ছে হাউ টু কিল এ ট্রি। হোয়াট ইজ আনমিস্টেকেবল হিয়ার ইজ দ্যাট দ্য পোয়েট ট্রাইজ টু শো that planting a tree is far more easy than cutting a tree. Even then, human beings are determined to destroy it at any cost. মানে গাছ লাগানো গাছ কাটাচ্ছে অনেক সহজ, তবু আমরা এতটা ডিটারমিন্ড যে আমরা প্রকৃতিকে ধ্বংস করবই, গাছকে ধ্বংস করবই। এটাকে এখানে ব্যঙ্গ করা হয়েছে এই গোটা কবিতার মধ্য দিয়ে, এই টাইটেলের মধ্য দিয়ে।